নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইটা সলভ করেছি, জিওগ্রাফি, সমেন্দ্রনাথ মোদক। তো দেখতে পাচ্ছ বিবি কুন্ডু গ্রানসন্স, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা আমি সলভ করাচ্ছি। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় সলভ করাচ্ছি, 5th চ্যাপ্টার। তো দেখো 5th চ্যাপ্টার সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, ফটাফট করে সলভ করেছি তোমাদের সামনে। তোমরা দেখে নাও ফটাফট করে অ্যান্সারগুলো। প্রথম প্রশ্ন করেছে আবহবিকার। শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায়, তা হলো অ্যান্সার হবে অক্সিডেশন, গয়ের অ্যান্সার। পরের প্রশ্ন, মরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয়, গয়ের অ্যান্সার যান্ত্রিক। 3 থেকে প্রশ্ন, প্রাকৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে প্রথম ঘটে যে প্রক্রিয়া, কয়ের অ্যান্সার আবহবিকার। 4 থেকে প্রশ্ন, আবহবিকারের সঙ্গে অপসরণ যুক্ত হলে তাকে বলা হয়, ঘয়ের অ্যান্সার ক্ষয়ীভবন। 5 থেকে প্রশ্ন, লোহাযুক্ত শিলার অক্সিজেনের রাসায়নিক আবহবিকার হলো, ক্ষয়ের অ্যান্সার জারণ। 6 থেকে প্রশ্ন, সমসত্ব শিলায় যে আবহবিকার ঘটে, অ্যান্সার হবে তা হলো স্বল্পমোচন। 7 প্রশ্ন, গণ্ডশিলার বিসরণ প্রক্রিয়া, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যান্ত্রিক। 8 প্রশ্ন, মাটির সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়ায় ঘটে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আবহবিকার। 9 থেকে প্রশ্ন, মাটি ক্ষয়ের প্রথমে সৃষ্টি হয়, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার রিল। 10 প্রশ্ন, মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো মালচিং। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। 1 প্রশ্ন, ড্যাশ যান্ত্রিক আবহবিকারের শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়, অ্যান্সার হবে যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকার। 2 প্রশ্ন, ড্যাশ প্রক্রিয়ায় চুনাপাথর বিয়োজিত হয়, অ্যান্সার হবে অঙ্গার যোজন। পরের প্রশ্ন কি বলেছে, 3 থেকে প্রশ্ন, স্বল্পমোচনকে বলা হয়, অ্যান্সার হবে অনিয়ন ওয়েদারিং, অনিয়ন ওয়েদারিং, দেখো লেখা আছে। 4 থেকে প্রশ্ন, আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া হলো, অ্যান্সার হবে ক্ষয়ীভবন। 5 প্রশ্ন, ল্যাটেরাইট মাটি হলো, অ্যান্সার হবে জারণ প্রক্রিয়া। 6 থেকে প্রশ্ন, ভারতের জলবায়ুতে, অ্যান্সার হবে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য রয়েছে। 7 প্রশ্ন, আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো মাটি সৃষ্টি। 8 প্রশ্ন, মাটি ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ হলো বৃক্ষছেদন। 9 থেকে প্রশ্ন, রেক্টেঙ্গুলার ওয়েদারিং বলা হয়, অ্যান্সার হবে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ, প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণকে বলা হয়। এইবার দেখো সত্য মিথ্যা সলভ করেছি। 1 প্রশ্ন মিথ্যা, 2 প্রশ্ন মিথ্যা, 3 প্রশ্ন সত্য, 4 প্রশ্ন সত্য, 5 প্রশ্ন সত্য, 6 প্রশ্ন মিথ্যা, 7 প্রশ্ন সত্য, 8 প্রশ্ন সত্য, 9 প্রশ্ন সত্য, 10 প্রশ্ন মিথ্যা, 11 প্রশ্ন মিথ্যা, 12 প্রশ্ন মিথ্যা। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিলাম। এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। গোলাকারের শিলার বিচূর্ণ, অ্যান্সার হবে 2 এর অ্যান্সার স্বল্পমোচন। অক্সিজেন, অ্যান্সার হবে 1 এর অ্যান্সার জারণ। কার্বন ডাই অক্সাইড, অ্যান্সার হবে 5 এর অ্যান্সার অঙ্গার যোজন। মাটি ক্ষয় প্রক্রিয়া, অ্যান্সার হবে পাত ক্ষয়। মাটি সংরক্ষণ প্রক্রিয়া, অ্যান্সার হবে 3 অ্যান্সার সমন্বিত রেখা চাষ। 2 একটি শব্দ উত্তর দাও। 1 প্রশ্ন, অতি উচ্চ পার্বত্য অঞ্চলে কি আবহবিকারে কার্যকর হয়, অ্যান্সার হবে তুহিন খণ্ডীকরণ, তুহিন খণ্ডীকরণ। ঠিক আছে। 2 প্রশ্ন, কোন আবহবিকারে শিলার খনিজের আমূল পরিবর্তন ঘটে, অ্যান্সার হবে রাসায়নিক। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে রাসায়নিক। ঠিক আছে, 1 সেকেন্ড বাবা। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে রাসায়নিক। চল আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 3 প্রশ্ন, বিষম সত্ত্ব শিলার কি প্রকারের আবহবিকারের ঘটে, অ্যান্সার হবে
ক্ষুদ্র কণা বিসরণ। ঠিক আছে, অ্যান্সার কি হবে? ক্ষুদ্র কণা বিসরণ। ঠিক আছে, 4 প্রশ্ন, ক্ষয়প্রাপ্ত ভূমিতে সংকীর্ণ ও গভীর জলপ্রবাহ। দেখো এই যে 5 যে প্রশ্ন আছে, তোমাদের 3 প্রশ্নের অ্যান্সার বলে দিয়েছি ক্ষুদ্র কণা বিসরণ। 4 প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়প্রাপ্ত ভূমিতে সংকীর্ণ গভীর জলপ্রবাহ খাতগুলিকে কি বলে? অ্যান্সার হবে রয় জাভালা আকার ভয়াকার হ আর ন, র্যাভা হন। 4 প্রশ্ন। 5 প্রশ্ন, কোন আবিষ্কারে প্রক্রিয়ায় গুলি ছোড়ার শব্দ উৎপন্ন হয়? অ্যান্সার হবে ক্ষুদ্র কণা বিসরণ। 5 প্রশ্নের অ্যান্সার হবে ক্ষুদ্র কণা বিসরণ। 6 প্রশ্ন, আবিষ্কারের জাত শিলাচূর্ণের শিথিল ভূ অভ্যন্তরকে কি বলে? অ্যান্সার হবে রেগোলিথ বলে। অ্যান্সার কি হবে? রেগোলিথ। 7 প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে নগ্নি ভবনের হার সর্বোচ্চ কম? অ্যান্সার হবে উষ্ণ মেরু। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উষ্ণ মেরু। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উষ্ণ মেরু। ঠিক আছে, দেখতে পাচ্ছি অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু উষ্ণ মেরু অঞ্চলে। দেখো এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখাচ্ছি, ফটাফট করে দেখে নাও তোমরা। দেখো ক্ষয়ী ভবন কি? পেজ নম্বর 64। পুঞ্জিত ক্ষয় কি? 64। নগ্নি ভবন কাকে বলে? 65 নম্বর পেজে। যান্ত্রিক আবিষ্কার অ্যান্সার হবে 66 নম্বর পেজ। স্বল্পমোচন হবে 67। ক্ষুদ্রকণা বিসরণ হবে 67 নম্বর পেজ। টুইন খণ্ডীকরণ 68 নম্বর পেজ। শিটিং বলতে কি বোঝালো? 68 নম্বর পেজে আছে। রাসায়নিক আবিষ্কার কাকে বলে? পেজ নম্বর 69। জারণ কি? পেজ নম্বর 69। কার্বনেশন বলতে কি বোঝায়? পেজ নম্বর 69। জলযোজন কি? পেজ নম্বর 69। রেগুলেট কি? পেজ নম্বর 71 আছে। টেরোরোসা বলতে কি বোঝায়? টেরোরোসা বলতে কি বোঝায়? পেজ নম্বর 71। জৈবিক আবিষ্কার কি? পেজ নম্বর 71। মাটি ক্ষয় কাকে বলে? পেজ নম্বর 72। আবিষ্কার কাকে বলে? পেজ নম্বর 63। মালচিং কি? পেজ নম্বর 74। তো দেখো এবার দেখো আমরা পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্নগুলো তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরছি, দেখে নাও তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো। আবিষ্কার কাকে বলে? পেজ নম্বর 65। আবিষ্কার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। আবিষ্কার ও ক্ষয়ীভবনের মধ্যে এটা 65 নম্বর পেজ, এটা 68 নম্বর পেজ, এটা 70 নম্বর পেজ, এটা 69 নম্বর পেজে আছে, এটা 6 থেকে প্রশ্ন 70 থেকে 71 নম্বর পেজে আছে। 7 নম্বরের প্রশ্নের অ্যান্সার 64 নম্বর পেজে আছে। 8 প্রশ্নের অ্যান্সার 64 নম্বর পেজে আছে। 9 প্রশ্নের অ্যান্সার হবে 73 থেকে 74 নম্বর পেজে আছে। এবার উমদেগের প্রশ্নের মান 5। যা চিত্রসহ যান্ত্রিক আবিষ্কারের প্রধান 3টি প্রক্রিয়া, পেজ নম্বর 67, 66 থেকে 67। চিত্রসহ জৈবিক আবিষ্কারের প্রক্রিয়া, পেজ নম্বর 70 থেকে 71। চিত্রসহ মাটির সৃষ্টিতে আবিষ্কারের ভূমিকা 71 থেকে 72 নম্বর পেজ। চিত্রসহ মাটি ক্ষয়ের পদ্ধতিগুলি বিবরণ দেওয়া, পেজ নম্বর 72 থেকে 73। ঠিক আছে, মাটি ক্ষয়ের মানবীয় কারণগুলি, পেজ নম্বর 73। কীভাবে মাটি সংরক্ষণ করা যায় তার চিত্রসহ ব্যাখ্যা করে, পেজ নম্বর 74। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।